ঈমান আনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো যেমনিভাবে ঈমান এনেছে মানুষরা, মানুষ সকল। এখানে দুইটা বিশ্লেষণ পাওয়া যায়। একটা বিশ্লেষণ হলো পূর্বেকার নবীর উম্মতের মধ্যে কিছু উম্মতেরা একনিষ্ঠতার সহিত তার নবীদের উপর ঈমান এনেছেন। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে সব নবীদেরই কিন্তু উম্মত ছিল। কথাটা কি ক্লিয়ার বুঝছিনি আমরা? যুগে যুগে এমন কিছু নবীদের কিছু উম্মত ছিল যারা বিনা কৈফিয়তে বিনা তর্কে তার নবীর উপর ঈমান এনেছে, ঠিক কিনা? আর আরেকটা অর্থ এখানে পাওয়া যায় যে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমনিভাবে মানুষরা বা লোকেরা ঈমান এনেছে। এটার ব্যাখ্যায় তাফসির কারকগণ লিখেছেন যে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, কামা আমিনু, আমিনু কামা আমানান নাস। মানুষদের মধ্যে কারা? কয় সাহাবায়ে কেরামরা। কারণ কি? সাহাবায়ে কেরাম যখন কালমা পড়ছে, কি পড়ছে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। যখনই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আপনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর, এই স্বীকৃতি দেওয়ার পরে মা বাবা ছেড়ে দিয়েছেন। একজন সাহাবীর নাম বলবো, তিনার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। জোরে বলেন, কি এনেছেন? ঈমান আনার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার ঘরে লালিত পালিত হতেন, চাচার ঘরে বড় হতে লাগলেন। কার ঘরে? চাচার ঘরে। কারণ ইনার বাবা ইন্তেকালের পরে ইনাকে নিয়ে ইনার মা তার চাচার কাছে বিবাহ বসছেন। এখন চাচা ছিল কাট্টা কাফের, মুশরিক, শিরিক করত, মূর্তি পূজার শিরিক করত, মুশরিক ছিলেন। জোরে বলেন, কি ছিলেন? মুশরিক, শিরিক করতেন। এখন উনি যখন শুনতে পারলেন যে আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন, ওনার চাচা ওনাকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ, তুমি কি মুসলমান হয়েছো? কয় হ্যাঁ। সুবহানাল্লাহ কোন। কি হয়েছে বাবা? আওয়াজ দিয়ে বলেন, তুমি কি মুসলমান হয়েছো? সে বলল হ্যাঁ। মুহাম্মাদের কালমা পড়েছো? সে বলল জি পড়েছি। আল্লাহু আকবার কোন। মুসলমানের কালমা পড়েছো? জুলবাজাদাইন বলল হ্যাঁ পড়েছি। মুহাম্মাদের উপর ঈমান এনেছো? ইনি বললেন হ্যাঁ এনেছি। চাচা ডাক দিয়ে বলল, মুহাম্মাদের কালমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। যদি ঈমান ছেড়ে না দাও, তোমার উপরে কঠিন মুসিবত আসবে, বিপদ আসবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, চাচা যান, জীবন দিতে রাজি। যে কলমা আমি আমার বুকে ধারণ করেছি, এই কালমা আমি ছাড়তে রাজি নয়। জীবন দিয়ে দিতে রাজি আছি, যে কলমা পড়েছি কলমা ছেড়ে দিতে রাজি নাই। চাচা বলল, তোর বাবা নাই, তোকে আমি লালন পালন করি, আমার ঘরে খাস, খানা বন্ধ। খানা কি?
বন্ধ। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খানা বন্ধ করে দেন, খানা খাবো না। কয় আজকে থেকে তোর দেওয়া ভরণ পোষণ আমি বন্ধ করে দিলাম, টাকা পয়সা বন্ধ করে দিলাম, খানা বন্ধ করে দিলাম। শেষ পর্যন্ত তিনাকে বললেন, এই বাড়ি এই ঘরে আর তুই থাকতে পারবি না। আল্লাহু আকবার কোন। এই বাড়ি এই ঘরের মধ্যে আর তুই থাকতে পারবি না, যেহেতু তোর বাবা নাই, বাড়ি ঘর দরজা নাই, আমি তোর আশ্রয় দিয়েছি, মুহাম্মদকে বলতে না পারলে আমার কাছে তোর কোনো জায়গা নাই। আব্দুল্লাহ বলল, ঠিক আছে আমি চলে যাব, আপনার কাছে থাকবো না, আপনার বাসায় থাকবো না, আমি তবু আমার নবীর কালমা আমি বলতে পারবো না। ডাক দিয়ে বলল, বলতে যদি না পারো, তোমার শরীরের কেনা পোশাকটা আমার টাকার কেনা, এই শরীরের পোশাকটা খুলে দিয়ে যাইবা, শরীরের পোশাক খুলে দিয়ে যাইবা। ইমান কত মজবুত। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম কেমন ইমান এনেছে। পোশাকটা খুলে দিয়ে যাইবা। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলল, হ্যাঁ পোশাক খুলে দিয়ে দিলাম। মায় লক্ষ্য করে দেখলেন একটা যুবক মানুষ উলঙ্গ কেমনে থাকবে। মায় ঘর থেকে ছোট একটা কম্বলের টুকরে এনে দিলেন। আব্দুল্লাহ শুধুমাত্র লজ্জাস্থানটা ডেকে আব্দুল্লাহ জুলবাজাদাইন এই রাত্রের মধ্যে আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন মসজিদে নববীর দিকে রওনা দিলেন, মসজিদে নববীর কাছে গিয়ে দেখলেন মসজিদে নববীর ভিতরের মধ্যে কেউ নাই। আব্দুল্লাহ জুলবাজাদাইন উনি একা একা মসজিদে নববীর মধ্যে বসে রইলেন। প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আরবের একটা ব্যাপার হলো, প্রচন্ড গরম পড়লে প্রচন্ড গরম পড়ে, আর ঠান্ডা লাগলে প্রচন্ড ঠান্ডা লাগে। আব্দুল্লাহ জুলবাজাদাইন এক খণ্ড কাপড় নিয়ে কাঁপতেছেন। আর সকালবেলায় ফজরের সময় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আগমন করলেন, আগমন করে আল্লাহর নবী এসে দেখে আব্দুল্লাহ জুলবাজাদাইন শীতের মধ্যে কাঁপতেছেন। ডাক দিয়ে বললেন, এ আব্দুল্লাহ তোমার এমন কেন হলো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উপরে কালমা আর ঈমান আনার কারণে আমার ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, আব্বা তো নাই, মাকে ছেড়েছি, আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেলাম। আমার নবী বলেন, আব্দুল্লাহ রে, ঈমান আনার কারণে আমার আল্লাহ তোমাকে আরো বড় পুরস্কার দান করবেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 57 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলতেছেন, মান আমিলা সালিহান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সৎকর্ম করে, কি কর্ম? আরো জোর বলেন, কি কর্ম? মান আমিলা সালিহান, সৎকর্ম করে, মিন যাকারিন আও উনসা, কোন পুরুষের মধ্যে অথবা মহিলার মধ্যে। সুবহানাল্লাহ। কি কর্ম? সৎকর্ম। কি কর্ম? সৎকর্ম। কোনো ফাসাদ সৃষ্টি করে না, জমিনের মধ্যে কোনো জড়গাজাটি হানাহানি সৃষ্টি করে না, সৎকর্ম করে। কি কর্ম? সৎকর্ম করে, ভালো আমল করে। মিন যাকারিন, পুরুষের মধ্যে, আও উনসা, মহিলার মধ্যে, অহুয়া মুমিনুন, তারাই। আর সে যদি মুমিন হয়, সে যদি কি হয়? মুমিন হয়। সে যদি কি হয়? আজকের আলোচনার বিষয় কি? ঈমান নিয়ে কথা। কি নিয়ে কথা? ঈমান যে গ্রহণ করে সে মুমিন। সে কি? মুমিন। আর এই মুমিন ব্যক্তি ব্যাপারে বলা হয়েছে যে সে যদি সৎ কাজ করে। কি কাজ? সৎ কাজ করে। মান আমিলা সালিহান মান যাকারিন আও উনসা, সে যদি পুরুষ হয় আর মহিলা হয়, অহুয়া মুমিনুন, সে যদি ঈমানদার হয়, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাকে একটা উত্তম জীবন দান করব। কি জীবন? উত্তম জীবন দান করবে। ঈমানদার হলে
সৎকর্ম করলে কি জীবন দান করবে? উত্তম জীবন দান করবে। সেটা দুনিয়ার জীবন হোক আর আখেরাতের জীবন হোক, দুইটাই আল্লাহ উত্তম জীবন দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাকে আমি দান করব উত্তম জীবন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি, বলা হয়েছে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার। মা কানু ইয়ামালুন, যে কাজ সে করছে এর চাইতে মহা পুরস্কার আমি আল্লাহ তার জন্য ব্যবস্থা করে রেখেছি। আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বড় পুরস্কার আল্লাহ তার জন্য রাখছে। সুবহানাল্লাহ কোন? তাহলে সে হইতে হবে কি? ইমানদার। সে হইতে হবে কি? আর জোরবান কি হতে হবে? ইমানদার। এখন বলতে পারেন হুজুর, যদি ইমানদার না হইয়াও ভালো কাজ করে আল্লাহর কাছে কি ভালো পাবে না? এ ব্যাপারে ইবনে মাজাহ শরীফ একটা হাদিস আছে। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেন, ওয়ালাউ কানা লাকা, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মিসলা জাবালি উহুদিন, উহুদ পাহাড় সম পরিমাণ, জাহাবিন মানে স্বর্ণ, জাহাবিন মানে কি? আরে কথা কয় না, জাহাবিন মানে কি? আল্লাহু আকবার। মিসলা জাবালিন উহুদিন, উহুদ পাহাড় পরিমাণ জাহাবিন স্বর্ণ, তুনফিকুহু আল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে। কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর রাস্তায় খরচ করে। মা কুব্বিলা মিনকা, সে ঈমান আনে নাই। হাত্তা তুমিন, সে ঈমানদার হয় নাই। সে কি হয় নাই? ঈমানদার হয় নাই। তাহলে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু মা কুব্বিলা, সে ঈমান গ্রহণ করে নাই, হাত্তা তুমিন, সে ঈমানদার না, এই সম্পদ দান আল্লাহর জায়গায় গ্রহণযোগ্য হবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস। তাহলে ঈমানের মর্যাদা, ঈমানের মর্তবা সর্বপ্রথম সবার উপরে ঈমানের সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমল একটু কম বেশি হইলে, আমলের মধ্যে ত্রুটি হইলে তার মাফের ব্যবস্থা আছে, সরার ব্যবস্থা আছে, নাজাতের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু ঈমানের মধ্যে ত্রুটি হইলে কোনো সারাসারি নাই, অন্য কোনো ব্যবস্থা নাই। তাহলে ঈমান আনতে হবে কামা আমানান নাস, যেমনিভাবে ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। হযরতে বেলালের জীবনী তো সবাই আমরা জানি, হযরতে বেলালের জীবনী সবাই জানি। হযরতে বেলাল, উনি যখন আব্রাহা খানায় কাবা ভাঙতে আসছিল, কি ভাঙতে আসছিল? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আলাম তারা, আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেন নাই? কাইফা, কিভাবে, ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করেছে। হাবিব আপনি কি দেখেন নাই? কিন্তু ওই সময় আমার নবী তো দুনিয়ায় আসেন নাই। নবী দুনিয়ায় আসার 40 কিংবা 50 দিন আগের ঘটনা। আল্লাহু আকবার কোন। কিন্তু আল্লাহ কয় আলাম তারা, আপনি কি দেখেন নাই? আপনি কি তারা, তারা মানে দেখা, ইয়ারা, আপনি কি দেখেছেন না, দেখবেন না? তারা, আপনি কি দেখেন নাই? ফাআলা রাব্বুকা, আপনার রব কি করেছে? বিআসহাবিল ফিল, ওই ফিল হস্তি বাহিনীর সাথে।
বাদশাহ আব্রাহ সৈন্য সেনা নিয়ে খানায় কাবা ভাঙতে গেছিল। কেন? বাদশাহ আব্রাহ ছিল শক্তিশালী বাদশাহ, খুব পাওয়ারফুল লিডার। এখন বাদশাহ দেখতেছে মানুষ দলে 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 খানায় কাবার দিকে আসতেছে জিয়ারত করতে বা দেখতে। ওরা ইমানদার ছিল, বেঈমান ছিল, এটা নবীর আগের ঘটনা। এখন বাদশাহ চিন্তা করলো আমারও তো টাকা আছে, আমারও তো পয়সা আছে, আমারও তো সামর্থ্য আছে, আমারও তো বাড়ি গাড়ি আছে, এই কাবার মতো একটা কাবা তৈরি করি। তো এই বাদশাহ আব্রাহ কি করছে, তার বাড়ির কাছে বিরাট একটা কাবা তৈরি করছে, আরো সুন্দর কইরা। তো সুন্দর করে তৈরি করছে পরে এখন ঘোষণা দিয়ে দিছে সবাই আসো আসো, ওই ইব্রাহিমের কাবার কাছে যাওয়া লাগবে না, আমার কাবার কাছে আসলে খানা পাইবা, বরণ পোষণ পাইবা, সব কিছু পাইবা, ভাড়া পাইবা, টাকা পাইবা, এনে আসো। ইব্রাহিমের কাবার কাছে যাওয়া লাগতো না। এখন যারা ইব্রাহিমের আশেক, সুবহানাল্লাহ, তারা কি করছে, ওই খানায় কাবার দিকে গেছে। আর কয়েকটা দুষ্ট আছে না আমগো মতো, কথা কয় না কা, কয়েকটা এটার ভিতরে ঢুকিয়া পায়খানা প্রস্রাব কইরা এই আব্রাহার কাবারে দিছে একবারে নষ্ট কইরা। কথা বুঝছেন নি? কথা বুঝছেন নি? এখন বাচ্চা তো এরকম রাগ হইছে, আয় হায় করলিটা কি, হস্তি বাহিনী লইছে, হাতি বাহিনী। পৃথিবীতে একটা হাতির কত শক্তি দেখছেন না? আমি একবার জিনাইগাতি গেছি আলোচনায় এই বছরে। জিনাইগাতি এটা ইন্ডিয়ার বর্ডারের সাথে, এটা হলো শেরপুর ডিস্ট্রিক্ট, এই অঞ্চলে। তো পরে গেছি, পরে আমি কইলাম যে কি ভাই আপনাদের এলাকার মানুষ এত গরিব কেন? কয় হুজুর আমাদের এলাকায় ইন্ডিয়া থেকে হাতি আসে বছরে 300-400 হাতি নামে, নাই মা একদম সব আমাদের ধান টান সব মইয়া দেয়, আমরা খাইতে পারি না, কিছু নাই, এই কারণে অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল আমরা। কথা বুঝছেন নি? মানে তো আমি কই পরে এগুলো বেঁধে রাখা যায় না বা মারা যায় না? কয় একটা হাতির কি শক্তি, বাড়ি গদ্দর উল্টালামিয়া ধরবো কেমনে? আমরা তখন বাড়ি থেকে ফলায় অনেক দূরে চলে যাই। এরকম হস্তি বাহিনী রেডি করছে। হস্তি বাহিনী রেডি করার পরে এখন অর্ধেক এদিকে নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ আসলো, হে আব্দুল মুত্তালিব, আপনি তো খানায় কাবার চাবি আপনার কাছে। কয় হ। বাচ্চা আব্রাহ আইতেছে, সিডি পাইছি, এখন খানায় কাবাও ধ্বংস করবে, আপনারাও ধ্বংস করব। কয় আমার এতে কোনো আফসোস নাই, যার ঘর তিনি হেফাজত করবে। এটা নবীর আগমনের আগের ঘটনা। তাহলে বোঝা গেল নবীর পরিবারের, নবীর আওলাদের ইমান অনেক মজবুত ছিল আগ থেকেই। আমার নবী বেঈমানের ঘরে জন্ম নেন নেই। আমার নবীর যে রুলটা, এই রুলটা ছিল ইসমাইল আলাইহিস সালামের রুল, এবং এই লাইনটা, এই সিঁড়িটা ছিল অনেক মজবুত ইমানদার। যেরকম সুবহানাল্লাহ। এখন কি করলো, হস্তি বাহিনী নিয়ে এই অনেক মানুষ আগে চলে আসলো আর অনেক মানুষ পিছে রইল, আর বাদশাহ আব্রাহাম মাঝখানে। এমপি মন্ত্রীদের সামনে কিছু প্রোটোকল থাকে, পিছনে কিছু প্রোটোকল থাকে, মাঝখানে ওনারা থাকে। কি বলেন, ঠিক কিনা? রওনা দিছে, ভাঙবে কাবাঘর, হেফাজত করবে কে? বাদশাহ আব্রাহার হাতি যখন অর্ধেক বরাবর আসছে আর কিছু লোক খানায় কাবার কাছে চলে গেছে, আল্লাহ বলেন যে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাবিব, আপনি মনে করেন আমি কায়দা মানি সিস্টেম, আমরা কই না এমন কায়দায় মারছে, এই কায়দাটা আরবি শব্দ। আল্লাহ কয় আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কোন কায়দায় তাদেরকে মারছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আবাবিল ফাঁকি পাঠাইছি, তাদের লাই কোনো বুলেট নাই, গ্রেনেড নাই, বোম নাই, পিস্তল নাই, এরপরে ড্যাগার নাই, কোনো আপনার ওই যে কি বলে বড় জান নাই। আমি আল্লাহ কিছু আবাবিল পাখিরে কইছি যে একটা পিস্তলের বন্দুক লইয়া যা, একটা পাথর লইয়া যা, পাথর নিয়ে মাথার মধ্যে ছাড়বি, একবার নাড়ি বুড়ি সহ তল দিয়া বের হয়ে যাবে। একবার নাম ঠিকানা দিয়ে দিছে, আসতেছে। এখন কিছু লোক মরছে, কিছু লোক বন্দি। আর ওই বাদশাহ যখন ঘোড়া হাতিটা লইয়া মাছ পথে আসছে, কোন পথে? মাছ পথে আসছে। এখন হাতিরে কয়, হাতিরে, এখন মাছ পথে আসার সাথে সাথে হাতি এভাবে বসছে দুরুম করে। এখন বাদশাহ কি করছে, হাতির ইচ্ছে মতো মারতেছে,
হাতিরে কয় ওই পশ্চিম দিকে যা, হাতি ওই দিকে যায় না। এটার ইচ্ছে মতো মায়েরা এবার কয় উত্তর দিকে যায়, এই উত্তর দিকে যাইতেছে। কয় দক্ষিণ দিকে যা, দক্ষিণ দিকে যাইতেছে। কয় পিছনের দিকে যা, পিছনে যাইতেছে। কয় সামনের দিকে যা, এটা যায় না। কারণ সামনে কি? খানায় কাবা। একটা কথার কথা, সামনে কি? খানায় কাবা। এটা আর কানায় কাবার দিকে যাচ্ছে না। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হ্যাঁ, আমি আল্লাহ তাদেরকে যে আবাবিল নামক বাহিনী প্রেরণ করে নির্মূলে ধ্বংস করছি। তো এই বাদশার মাথার মধ্যে পালাইছে পাথর, একদম নারী বুড়ি সহ। ওই হাতিটা কিন্তু বেঁচে গেছে কারো কারো মতে, কারণ হাতিটা আল্লাহকে ভয় করছে। বাদশাহ মরার পরে বাদশারে লই একটা দৌড় দিছে হাতি, আবার বাদশার কাবা ঘরের দিকে। আল্লাহু আকবার কোন। এখানে কয়েকজন লোক আসছে, আগমন করছে। কেউ কেউ বলেন এই আগমনের মধ্যে যাদেরকে বন্দি করছে এর মধ্যে হযরতে বেলালের আব্বা আম্মা ছিল। হযরতে বেলালের কি ছিল? কেউ কেউ বলছেন হযরতে বেলালের আব্বা ছিল এই বন্দি অবস্থায়। পরে হযরতে বেলালের আব্বা যখন অন্যের ঘরে কর্মচারী হিসেবে গেছে, তখন তাকে ওই জায়গায়, সে কৃষ্ণ লোক ছিল, কালো লোক ছিল, তারে বিয়ে করাইছে ও আরেকটা দাসীরে। এই দুইজনের ঘর থেকে হযরত বেলালের জন্ম হয়েছে। আর হযরতে বেলালকে দাসীকে দাসী বানানো হয়েছে, দাসকে দাস বানানো হয়েছে। দাসকে কখনো এমপি মন্ত্রীর চাকরি দেওয়া হয়নি, উপরে নেয় না। কয় তুই ছোট বংশের মানুষ, ছোট থাক। হযরতে বেলালকে দাস বানাইয়া উমাইয়ার কাছে বিক্রি করছে। উমাইয়া ইবনে খালফের কাছে বিক্রি করার পরে উমাইয়ার ঘরে হযরতে বেলাল থাকতো। এবং বেলালের চেহারাটা তেমন ভালো ছিল না, কালো ছিল। ওই কৃষ্ণবর্ণের মানুষ তো, কালো ছিল এবং কপালটা ছিল একটু উঁচা, চোখগুলো বড় বড় গর্তের ভিতরে ছিল, নাকটা ছিল বোসা, দাঁতগুলো ছিল উঁচা। বেলাল তেমন দেখতে সুন্দর ছিল না, কালো ছিল। কিন্তু বেলাল যখন আমার নবীর নাম শুনছে, হযরতে বেলাল বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। নবীর উপরে ঈমান এনেছে। ঈমান আনার পরে হযরতে বেলাল রাতের বেলায় গোপনে আহাদ আহাদ বলতেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আদেশ করেছেন, হাবিব আপনি বলুন, সেট মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ। এই হযরতে বেলাল যখন আহাদ আহাদ বলতেন, একদিন উমাইয়ার উমাইয়ার হযরতে বেলাল একটু রুষ্টপুষ্ট ছিলেন, তো চেহারা একটু ভালো ছিল না, কিন্তু রুষ্টপুষ্ট ছিলেন। উমাইয়ার কাজটা বেলাল ভালো করতে পারতেন। তো উমাইয়া কি করছেন, বেলালরে একটা ভালো জায়গায় রাখছেন। কোন জায়গায়? ভালো জায়গায় রাখছেন। এবার উমাইয়া যখন শুনছেন যে রাতের বেলায় হযরতে বেলাল বলতেছে আহাদ আহাদ, উমাইয়া কয়, বেলাল তুমি এটা কি বলতেছো? কয়, আমি আমার রবকে স্মরণ করতেছি। ঈমান কত মজবুত! আমি আমার রবকে স্মরণ করতেছি। উমাইয়া কয়, রবকে? কয়, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। কয়, তুমি কি মুহাম্মদের উপর ঈমান এনেছো? কয়, জি। কয়, তাহলে তো তুমি বড় বেজাল করে লাইছো। কয়, কি করতে হবে? কয়, ঈমান ছাড়ো, নয়তো তোমার সাজার ব্যবস্থা হয়ে যাবে। হযরতে বেলাল বলে, জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি। এই আয়াতের ব্যাখ্যায় আমানু কামা আমানান নাস। আল্লাহ কয়, ঈমান আনো যেমনি ভাবে ঈমান এনেছে মানব সকল। কোন মানুষ? তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। হযরতে বেলাল বলেন যে আমার জীবন দিতে রাজি, আমি ঈমান দিব না। ওই ঈমান যদি না দাও, আজ থেকে আমার এই সাজ সজ্জ, এই সুন্দর রুমে তোমার থাকার জায়গা নাই, তাই আমি থাকবো না। কয়, তুমি আজ থেকে আমার যেহেতু দাসী, তুমি চলে যাও, ওই যেই ঘরে ছাগল রাখো, ছাগল বন্দি করো, সেই ঘরে তুমি থাকবা। আস্তাগফিরুল্লাহ কর। হযরতে বেলাল বললেন, রাজি হয়ে গেলাম, যেই ঘরের মধ্যে ছাগল বন্দি থাকে আমি থাকতে রাজি। আমি বেলাল ঈমান ছাড়তে রাজি না। এই কথা বলার সাথে সাথে উমাইয়া ডাক দিয়ে বলল, এ বেলাল, আগামী কালের মধ্যে যদি ঈমান ত্যাগ না করো, তোমারে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। হযরতে বেলাল বলল, না, যত কিছু আপনি করেন, আমি ঈমান ছাড়তে রাজি নয়। গভীর মনোযোগ আমার বাবারা। গভীর রজনীতে বেলাল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ, আহাদ বলে বেলাল ঘোষণা দেয়। সকালবেলায় ওই তৎকালীন আরবের যুবকদেরকে ডেকে এনে হযরতে বেলালকে এমনভাবে মারা শুরু করেছে, এমনভাবে আঘাত শুরু করেছে। হযরতে বেলাল ঈমান ছাড়া হন নেই,
মরুভূমির উত্তপ্ত বালুতে বেলালকে শোয়ানো হলো, হাতে পায়ের মধ্যে ফেরাক মারা হলো, বুকের মধ্যে পাথর দিয়ে চাপা দেওয়া হলো। তবু হজরতে বেলালের মুখে কখনো হজরতে বেলালের মুখে অন্য কথা আনতে পারে নাই। হজরতে বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হজরতে বেলাল আমার নবীকে স্মরণ করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ বলতেছেন। উমাইয়া শেষ পর্যন্ত কি করলেন, হজরতে বেলালের মুখের ভিতরে দিয়ে কেউ কেউ বলেন লোহা গরম করে মুখে দিয়ে দিলেন। এ কারণে সিরাতের কিতাবের মধ্যে এসেছে হজরতে বেলাল শিন উচ্চারণ করতে পারতেন না, সবসময় আস উচ্চারণ করতেন। জোরে বলেন, কি উচ্চারণ করতেন? আস। তো যখন তিনি যে মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছেন, যেদিন মসজিদ বিজয় মক্কা বিজয় হইল, 10,000 সাহাবী নিয়ে নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, সেদিন সবাই বললেন কে আজান দিবে। সবাই স্বীকৃতি দিল, ও তার কণ্ঠ সুন্দর, ও তারে দেখতে ভালো, এতে আজান দিবে। এরকম স্বীকৃতি যখন আসলো, আমার আল্লাহ কয় জিব্রাইল যাও, কোনো স্বীকৃতি আজকে কাজ হবে না, আজকে এই মক্কা বিজয়ের আজান দিবে হজরত বেলাল। আজকে আজান দিবে কে? আরে জোরে বলেন কে? হজরত বেলাল। ঠিকই হজরতে বেলালে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ। মুখের ভিতরে লাঠি ঢুকানো হলো, তবুও হজরতে বেলাল জিব্বা কেটে দিবে, জিব্বার মধ্যে আঘাত করা হলো, বেলাল ঈমান ছাড়লেন না। পরে আমার ভাইয়েরা, হজরতে বেলালের শাস্তি তো আপনারাও জানেন। আল্লাহর নবী কান্দেন, আবু বকর খবর পেলেন, হুজুর কি করতে হবে? বেলালকে তোমরা স্বাধীন করে নিয়ে আসো। হজরত ওসমান জিন নুরাইন বলছেন, কেউ কেউ বলেন হজরত আবু বকর বললেন আমার সম্পদের অর্ধেক দিয়ে, জিন নুরাইন বলেন সম্পদের অর্ধেক দিয়ে বেলালকে মুক্ত করে আনা হলো। সুবহানাল্লাহ কোন। এরপর বেলালকে মানুষ টিটকারা মস্কারা করতো কাফেররা। ওই সময় তো ইসলাম পুরো প্রতিষ্ঠিত হয়নি। আল্লাহ নবী কয়, বেলাল তুমি সহ্য করে রাখো, এই সহ্য এই ধৈর্য যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমি নবী ওয়াদা দিলাম, তুমি বেলাল আমি নবীর আগে জান্নাতে যাবে। কেমনে? হজরতে বেলাল বলে, হুজুর কিভাবে আমি আপনার আগে জান্নাতে যাব? আল্লাহ নবী বলেন, বেলাল তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার আগেই তুমি জান্নাতে যাবে। কিভাবে যাব ইয়া রাসূলুল্লাহ? কয়, যেই বাহন করে আমি নবী জান্নাতের দিকে রওনা দিব, সে বাহনের রশি তুমি বেলালের হাতে থাকবে। আর এ রশিওয়ালা আগে আগে যায় না, এ বাহন আগে যায়। প্যাসেঞ্জার আগে না ড্রাইভার আগে? ড্রাইভার আগে। প্যাসেঞ্জার তো ড্রাইভারের পিছনে, কিন্তু আরেকটা জায়গায় ড্রাইভার পিছে, প্যাসেঞ্জার আগে। এটা নৌকা। এটা কি? নৌকার মধ্যে ড্রাইভার কিন্তু পিছে থাকে, ঠিক না? আর প্যাসেঞ্জার সামনে থাকে। কিন্তু বিভিন্ন যানবাহন যেটা মাটির উপরে চলে, ওই যানবাহনের আপনি লক্ষ্য করে দেখবেন সামনে কিন্তু ড্রাইভার থাকে, পিছনে যাত্রী থাকে। কয়, বেলাল তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, সামনে থাকবে তুমি ড্রাইভার, আর পিছে থাকবো আমি কি প্যাসেঞ্জার, এবং তুমি আমার আগে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। ঈমানটা হবে মজবুত না দুর্বল? আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছে কোরআনুল কারীম সূরা বাকারার 13 নম্বর আয়াতে যে আমানু কামা আমানান নাস, ঈমান আনো যেমনি এনেছেন মানব সকল। তাফসীর কারকগণ লিখেছেন সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, এরকম ভাবে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক হিজরত করবে, 6 মাস দরজা হেলান দিয়া দাঁড়ায় রয়েছে, ঘুমায়নি। আর আমগরে যদি কেউ কয় যে তুমি রাতের 11টার দিকে মসজিদে আইসো, আর জীবনও ন ডরে, কি কন? আমগো ইমান তো আমগো ইমান। আর সাহাবায়ে কেরামের ইমান ছিল জীবন দিব কিন্তু ইমান দিব না। আল্লাহকে এত বিশ্বাস করেছেন। যা হোক সম্মানিত হাজিরিন, আজকের ইমানের পরিচয় নিয়ে আমরা আলোচনা করেছি। আরও ইমান নিয়ে আমরা আরও 3-4টা জুমা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখার তৌফিক দান, বলেন আমিন।